আসে একটু মাইনাস থাকে সাথে, অর্থাৎ এফএক্স ফেরত আসবে তবে একটা মাইনাস কমন থাকবে। এই ধরনের ফাংশন বিজোড় ফাংশন। এই বোর্ডে যা লেখা আছে সব ফাংশনগুলো হলো বিজোড় ফাংশন। হিসাব করে দেখো, যদি না বুঝো তাহলে সেটা আমি হিসাব করে দেব, তুমি আগে দেখো হিসাব বুঝো কিনা। হয়েছে, উঠানো হয়েছে? এই ফাংশনটা কি ফাংশন, জোড় ফাংশন না বিজোড় ফাংশন? জোড় ফাংশন। কি ফাংশন? বিজোড় ফাংশন। তাহলে এক পক্ষ জোড় বলতে এক বিজোড় বলতেছে, আর তাহলে বাকি রইল কি? কি বোঝা? যে কোনো বিষয়ে যখন জিজ্ঞেস করবো দুইটা বিপরীত কথা বলে দিব, তাহলে এটা তো হবেই। বুঝলেন কথা? এটা সত্যি। আচ্ছা দেখি তো, আমরা টেস্ট করে দেখি তো, আমরা কথা না বলে কি হয়। এফ অফ মাইনাস এক্স বসাই দেখি কি হয়। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা নট ইকুয়াল টু এফ এক্স, তাহলে তো জোড় ফাংশন তো হচ্ছে না, না? আচ্ছা মাইনাস কমন নিলে আবার এই থেকে আসে কিনা, মাইনাস কমন নিলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে এটাও তো এফ এক্স হচ্ছে না, এটাও তো এফ এক্স হচ্ছে না। তাহলে তোমরা কি হিসাব করলা কীভাবে? মাইনাস এক্স বসালে সরাসরি এফ এক্স আসলে জোর, আর মাইনাস কমন নিলে যদি এফ এক্স আসে তাহলে কি বিজোড়। তাহলে তো কোনোভাবেই তো এফ এক্স পাওয়া যাচ্ছে না, যাচ্ছে ডাইরেক্টও পাওয়া যাচ্ছে না, আর মাইনাস কমন নিলে তো আবার এখানে তো চিহ্নে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হবে? কি ফাংশন? ট্রান্সজেন্ডার ফাংশন। কি ফাংশন? ফাংশন পাইলেই যে জোর বিজোর এটা ভাবার কোনো কারণ নাই। বহু ফাংশন আছে পৃথিবীতে যারা ট্রান্সজেন্ডার, বাংলা নামলা বললাম না, ইংরেজি বললাম আর কি। যারা অর্থ না জানো তারা বাসায় গিয়ে ডিকশনারি খুলে দেখে নেবা হোয়াট ইজ ট্রান্সজেন্ডার। তাহলে এটা জোরও না বিজোড়। তিন ভাগে ভাগ হইল কিন্তু, জোর বিজোড় আর জোর বিজোড় কোনোটাই না। এটা জোর বিজোড় কোনোটাই। এখনো বোঝা গেছে? এই জোর বিজোর কোনোটাই, তবে এর আলাদা কোনো নাম নাই আর কি। ট্রান্সজেন্ডার তো আমি এমনি বলছি, ওটা আবার এটার আসলে ট্রান্সজেন্ডার
গাণিতিক ভাষায় নাম দেওয়া হয় নাই, দিলে এটা ভালো হইতো, খুব সুন্দর হইতো। তাহলে আমরা যে বিষয়টা এখানে, এই বিষয় কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে দেখবা আমাদের জোর বিজোর এই কনসেপ্ট ছাড়া কোনো কিছুই পড়া যাবে না। এখন জোর বিজোড় ফাংশনের ইন্টিগ্রেশনে একটা বিশাল ভূমিকা আছে, সেইটা নিয়েই হচ্ছে মূল আলোচনা আমাদের। একটা বিষয় দেখো, তাই ইন্টিগ্রেশনটা করে দেখো তোমরা, এক্স কিউব ডিএক্স, এই ইন্টিগ্রেশন যদি আমি করি তাই এটা হবে এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 -2 থেকে 2, তাহলে 16 ভাগ 4 ইকুয়াল টু 0। এইটা হলো বিজোড় ফাংশন। কী ফাংশন এটা বলো তো, এটা কী ফাংশন? বিজোড় ফাংশন। তাহলে বিজোড় ফাংশনের ইন্টিগ্রেশনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য আমরা এই পুস্তক পড়তে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে দরকার। আমাদের এখানে এই প্রত্যেকটা প্রশ্ন সমাধানে 3টি ইন্টিগ্রেশন লাগবে। থার্ডের ভারকেন্দ্র বার করেছিলাম, মনে আছে? 3টি ইন্টিগ্রেশন লাগতো ভারকেন্দ্র করা। আর এই যে ফুরিয়ার ধারার এ নট একটা, এ এন একটা, বি এন একটা, কয়টা সহগ আছে? ওই 3টা সহগ বের করতে সব সুতল ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে এই পুস্তক কি নির্ভর? ইন্টিগ্রেশন নির্ভর পুস্তক। এই সাবজেক্টের পুরা সাবজেক্ট কি? ইন্টিগ্রেশন নির্ভর। তাহলে বিজোড় ফাংশনে ইন্টিগ্রেশন এটা বৈশিষ্ট্য আছে। এটা কি? বিজোড় ফাংশনের ইন্টিগ্রেশনে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি একই সংখ্যা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এটা আর ইন্টিগ্রেশন করা লাগবে না। আমরা ইন্টিগ্রেশন এর মান 0 লিখে দেবো যদি গ্যারান্টি দেওয়া যায়। দুইটা বিষয়, এই ফাংশনটা কি ফাংশন? বিজোড় ফাংশন। আর সীমার বিষয়টা যদি একটা মাইনাস আর ওইটারই প্লাস মান যদি হয়, তাহলে কি রেজাল্ট কি? 0। এইটা আমরা সূত্র আকারে বা উপপাদ্য আকারে লিখলে এইরকম হয়। এই হলো আমাদের সূত্রটা, যে এফ এক্স যদি বিজোড় ফাংশন হয় আর সীমা যদি এ আর মাইনাসে হয়, তাহলে রেজাল্ট কি? 0। তাহলে ইন্টিগ্রেশন না করে আমরা অনেক বড় বড় কঠিন ফাংশন ইন্টিগ্রেশন 0 লিখতে পারবো যদি সেই ধর্মমান। আচ্ছা, তাই জোর ফাংশনের ইন্টিগ্রেশনে দেখো কীরকম প্রপার্টি বা ভূমিকা আছে। এখন আমরা জোর ফাংশন নিয়ে কাজ করব। কি ফাংশন দিয়েছি ভিতরটা? জোর ফাংশন দিয়েছি। এক্স স্কোয়ার একটা জোর ফাংশন, সীমা -2 থেকে +2 নিয়েছি। ইন্টিগ্রেশন আমরা করে দেখি কি ঘটনা ঘটে। এক্স কিউব ভাগ 3, 8 ভাগ 3 প্লাস 8 ভাগ 3, 4 ভাগ 3, রেজাল্ট কত? 4 ভাগ। তাহলে জোর ফাংশনের ক্ষেত্রে কিন্তু কখন এটা 0 হবে না। জোর ফাংশনে কি হবে না? রেজাল্ট 0 হবে না। 0 হবে শুধু বিজোড় ফাংশন। জোর ফাংশনের রেজাল্ট একটা আসবেই 0। কেন 0 হচ্ছে না? কারণ এই যে এটা বিজোড় পর হচ্ছে এই -1 -এ প্লাস হয়ে গেছে আর কি। বুঝে এই যে লেখে, বুঝে না বুঝলে তো আর এ তো 2 3 লেখাপড়া। আচ্ছা, এখন 16/3, একটু ভুল হয়েছে আবার, দুঃখিত। 16/3, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের সীমাটা কত? -2 থেকে 2। এর মিডল পয়েন্টটা কত বলতো? -2 থেকে +2 মিডলে কত? আচ্ছা, আমি এই পুরো সীমা না নেই, আমি অর্ধেক সীমা, এই অর্ধেক সীমা নিয়ে কাজ করব। অর্থাৎ 0 থেকে 2 এই ইন্টিগ্রেশনটা করে দেখবো ঘটনাটা কী ঘটে। এইটা দিই আমরা। হ্যাঁ,
আচ্ছা, এখন এটা করবো কেন, আমাদের এই সীমাকে আমরা এটা বানাবো কেন, এটা কি বলতে পারবা কেউ? যদি একটা শূন্য থাকে লিমিট, তাহলে ওইটার আর কাজ করা লাগে না। তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম, কারণ এইটাও তখন বসানো লাগে, এটাও বসানো লাগে, কিন্তু এইভাবে থাকলে যদি এইটা বসালে এটা না আবার এখানে একটা সব জিরো করে দেবে। তাই ইন্টিগ্রেশন একটা লিমিট জিরো বানাতে পারলে কি আমাদের সুবিধা, এই জন্য আমরা এই জিরো বানাচ্ছি। কারণ এই যখন অনেক জটিল ফাংশন হবে, অনেক বড় হবে, 4-5টা টার্ম হবে, সেইটা এইরকম একটা মান বসাতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আচ্ছা, এটা করে দেখি তো ঘটনাটা কী ঘটে। x³/3, 0 থেকে 2, 8/3। তাহলে দেখো এই আগে যা পাইছিলাম তার অর্ধেক হয়ে গেছে। তাহলে এইটার মান সমান রাখতে হলে এটা 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। এইটা দিয়ে আমি এটা 2 দিয়ে গুণ দেই, 2 × 0 থেকে 2x² dx = 16/3 হচ্ছে কিনা। তাহলে জোর ফাংশনের ক্ষেত্রে এই সীমা অর্ধেক করলেই এই একটা 2 এখানে অতিরিক্ত আসবে। এইটাই জোর ফাংশন ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য। কি আসবে, একটা বাড়তি 2 দিলেই ব্যালেন্স হয়ে যাবে। বুঝে আসছে কথা? মানে এইটাকে সূত্র আকার কীভাবে লিখবো দেখো, এটা আমরা সূত্রে প্রকাশ করলে এরকম হবে যে -a থেকে +a fx dx 2 × কত, এই 2 × 0 থেকে। যখনই জোর ফাংশনের সীমা অর্ধেক করব তখনই একটা কী দেবো, বাড়তি কি, একটু fx dx। কখন এই ঘটনা ঘটবে, কখন? হ্যাঁ, জোর না হলে কিন্তু হবে না। ওই যে জোর বিজোর কোনোটাই না, সেক্ষেত্রে কিন্তু হবে না। আর বিজোরের ক্ষেত্রে 0 হয়ে যাবে। এটা একমাত্র কখন, এই ঘটনা কখন, যখন fx জোর ফাংশন, এই জোরের গ্যারান্টি না দেওয়া পর্যন্ত এই সূত্র প্রয়োগ করা যাবে না। জোর বিজোরের এই দুইটা সূত্রকে একটা সূত্রে প্রকাশ করলেই আমাদের আলোচনা সমাপ্ত হয়। জোর বিজোরের আলোচনা এখানে আমরা শেষ করে দেব। তাহলে এই দুইটা সূত্রকে একটা সূত্র বানাচ্ছি। দেয়ারফর -a থেকে +a fx dx = কয়টা ঘটনা করছে বলো দেখি? 0 কখন, বিজোড় ফাংশন। আর 2 × সীমা অর্ধেক কখন, জোর ফাংশন। এইটা ক্যালকুলাসের বিখ্যাত উপপাদ্য জোর বিজোড় ফাংশনের ইন্টিগ্রেশনের বিষয়ে। আবার যখন নিবন্ধন পরীক্ষা দেবা, এইচডি পরীক্ষা সেটা দেবা না, নিবন্ধন পরীক্ষা তো দেবা স্কুল লাইফ, তখন আবার এই পরীক্ষা আসবে উপপাদ্য, ঠিক মতো পড়ে যাইও। কলেজ নিবন্ধন যখন দেওয়া, এই প্রশ্ন আসবে পরীক্ষায়। তাহলে জোর বিজোড় ফাংশনের আলোচনা আর কিছুই নাই, এর আলোচনা যা ছিল সব সমাপ্ত হয়ে গেছে, এবং আমাদের ফাইনাল সিদ্ধান্ত হলো এইটা হলো আমাদের জন্য। তাহলে জোর ফাংশনে সীমা অর্ধেক × 2 আর বিজোড় ফাংশনে 0। বিজোড় ফাংশনে সর্বদাই রেজাল্ট। তাহলে জোর বিজোড় নিয়ে আজকে সন্তুষ্ট থাকো। পরের ক্লাসটা একটু সবাই করার চেষ্টা করো। এরপর আবার মাঝে মাঝে পাতলা পাতলা আসলে অসুবিধা নাই, বলে দেবো কখন পাতলা পাতলা আসলো। সামনের ক্লাসটা ছাড়া এই চ্যাপ্টার পড়তে পারবা না।